হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কাতলা মাছ এবং তেলাপিয়া মাছ পোস্ত দিয়ে। তো এখানে দেখে নাও মাছগুলো ভাজা হয়ে গেছে এবং আলুও ভেজে রেখেছি। তো আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াতে পেঁয়াজ কুচি করে একটু তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা করছি। চটজলদি খুব দেখাচ্ছি এবং এখানে সমস্ত মশলা রয়েছে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এবার কুচি করে টমেটো তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং বেটে রাখা পোস্ত, মিক্সিতে বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবারে মশলাটাকে একদম কষতে দিতে হবে, ঠিক আছে? যেহেতু এর মধ্যে অনেকগুলো মশলা দেওয়া রয়েছে, তো সেই জন্য ভালোভাবে মশলাগুলোকে কষতে দিতে হবে। আর কড়াটাকে ইগনোর করো, যেহেতু অনেকগুলো মাছ ভাজা হচ্ছে তার জন্য কড়াটার মানে এরকম বাজে অবস্থা হয়ে গেছে। তো এখানে দেখে নাও মাছ আমার রেডি হয়ে গেছে। জল দিয়ে একদম মাখা মাখা করবে বলে অল্প একটু জল দিয়ে জাস্ট ফুটে উঠতেই মাছগুলোকে ছেড়ে দেবে এবং ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবে। দেখে নাও, জাস্ট দেখতেই অসাধারণ হয়েছে এবং খেতে সত্যি বলছি দারুণ হয়েছিল। তোমরা এভাবে কিন্তু পোস্ত দিয়ে ট্রাই করে দেখতে পারো, তেলাপিয়া মাছ বা রুই মাছ, কাতলা মাছ যেটা হোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে